হঠাৎই হুড়োতাড়া করে গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। চাকদা থেকে ট্রেন ধরে পৌঁছে গেলাম দমদম, দমদম থেকে মেট্রো ধরে চলে এলাম এসপ্ল্যানেড। প্ল্যানটা যেহেতু আমাদের হঠাৎ হয়েছিল, এই জন্য ট্রেনের টিকিট না পাওয়ার কারণে আজকে কিন্তু আমরা শিলিগুড়ি বাসেই যাব। আর সাথে সাথে তোমাদের এটাও দেখাবো কম খরচের মধ্যে কিভাবে তোমরা গ্যাংটক পৌঁছাবে, আর সেখানে গিয়ে কিভাবে তোমরা ঘুরবে, কোথায় থাকবে, সমস্ত কিছুই দেখাবো। এসপ্ল্যানেড মেট্রোর 7 নম্বর গেট দিয়ে বেরোলেই তোমাদের চোখে পড়বে রয়্যাল ক্রুজারের অফিস। এনাদের বাসের ভাড়া কিন্তু 1000 টাকার মধ্যেই সবসময় থাকে। আর আমাদের বাস ছাড়ার সময় কিন্তু ছিল সন্ধ্যা 6টা, পুরো রাইট টাইমে বাসটা ছেড়েছে। বাসের পরিষেবা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগলো, টাইমের আগেই আমাদের শিলিগুড়ি পৌঁছে দিয়েছিল। শিলিগুড়ি নেমেই তোমরা চলে যাবে এসএনটি বাস স্ট্যান্ডে, সেখান থেকে কিন্তু 275 টাকার বিনিময়ে নন এসি বাসে কিন্তু তোমরা গ্যাংটক পৌঁছাতে পারো। এছাড়াও 500 টাকার বিনিময়ে এসি বাসে কিন্তু তোমরা যেতে পারো। আর এখানে একটা ওয়েটিং রুম রয়েছে, যেখানে কিন্তু ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে। দেখো গ্যাংটকের রাস্তা কিন্তু অনেকটা, 4 থেকে 5 ঘন্টা লাগে, তাই একটু কমফোর্টেবল জার্নি করতে তোমরা কিন্তু যেতে পারো এই এসি বাসে। মাত্র 799 টাকায় তোমরা এখানে থাকা পাবে, সঙ্গে 3 বেলার খাওয়া দাওয়াও পেয়ে যাবে। দ্বিতীয় দিন ব্রেকফাস্ট করে তোমরা ঘুরে আসতে পারো এখানকার লোকাল কিছু সাইট সিন।